ধরেন খাবার খেয়ে নেন। কি ব্যাপার, খাবার এখন এখানে পড়ে রয়েছে কেন? খাবার কি গলা দিয়ে নামে না? নকশা জোড়া দিচ্ছেন আপনি, নকশা। খাম না, খুদা ভাত আমি খাম না, আমার মাছ গুস্ত দেন না। ভালো মন্দ লাগবো তার মাছ মাংস লাগবো, আমি কি ভালো মন্দ বানামু? হ্যাঁ, কামাই করে কি আপনার পোলা আমার দিয়ে গেছে যে আমি ভালো মন্দ খাইতে পারবো? যেটা দিছি সেটাই খাইতে পারেন, ভাত খান। আই কোকিলা, কোকিলা, কি ব্যাপার ডাক দিল তোর পাওয়া যায় না কি জন্য? আমি একটু পাড়াই গেছিলাম। পাড়ায় গেছিলি কেন? আমি কি কইছি তোর পাড়ায় যাওয়ার জন্য? কত কথা বাদ। শ্বশুর বাড়ি থেকে কি ফোন টোন দিছিল? জামাই ফোন দিছিল? না, তুই দিছিলি? আমি ফোন দিম কে? আমি ফোন দিব কে? সারা বছর কি তুমি আমাগো বাড়িতে পড়ে থাকবা? হ্যাঁ, বিয়ে দিয়ে দিছি, ঝামেলা শেষ। দুদিন পর পর বাবার বাড়িতে কি? হ্যাঁ, বাবার বাড়িতে কি? আর কখন কইছি তোমার উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য? এই যে ময়লা পাতা মাথা পড়ে রয়েছে, এগুলা কি চোখে দেখো না? কাজ করতে পারো না একটু? আমার বেটি এই বাড়িতে কাম করা হয় নাই, মানুষের বেটি যেন আমার বেটির কাম করা হয় না। খবরদার, আপনি কোনো কথা কই না। এইটা আমাগো ব্যাপার, আপনি চুপ করে থাকেন। আই যাও, যাও যাও, উঠান ঝাড়ু দাও, যাও যাও যাও। সারাদিন বসে বসে দিন পার করবো। কি ব্যাপার, গিলতাছেন না কেন? গিলেন, ভাত গিলেন। আমি কইছি না এগুলো আমি খামো না। বাবারে, আমার পক্ষে মাছ মাংস দেওয়া তো আপনারা সম্ভব না, আমি দিব কই থেকে? দিবার বাবা না, এই সংসার আসোকে যাওগা। এই যে এই কাজটা আমি করতে পারি না, এটা যদি করতে পারতাম তাহলে ভালো হইতো। যে কলকলা নীলপলার বর মতো যদি উষ্টা মেরে থেকে চলে যাইতাম তাইলে বৌমা খুব ভালো হইতো, তাই না? অত কথা বাদ, খাবার খান। আমি জানি কাপড় কাইছে এসে দেখি খাওয়া শেষ। হয় কি দি? মা, মা, বাবিথি, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। কেমন আছে? ভালোই আছি। বাইরে দাঁড়া কথা বলতেছো কেন? চলো বাইরে হইতে চলো। মা, বাড়ির ভিতরে যাম নেই, তোর লগে আমার কথা আছে। শোন মা, অনেক কষ্ট করে একটা সম্বন্ধ পাইছি। ছেলে বিদেশ থাকে, বিয়া করছেন, একটা বউ মরে গেছে, বাচ্চা কাচ্চা নাই কে। ছেলে না তোর ছবি দেখে পছন্দ করছে, আমারে খালি কইলো যে বিয়াটা কবে করাইবেন। আমি কই বিয়ার হাতে আগে কথা বাতা কয়ে নি, তোর গরনা খুলে কইছি। মা 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 মা, তুমি চুপ করো। আসছো, খাওয়া দাওয়া করো, পরে সব কথা কওয়া যাবে। রাস্তার মধ্যে খারে কি সব পেছাল শুরু করছো? মা মা মা, তুই না করিস না, তুই খালি কর রাজি। বিথি, এই আব্বা আমার একটু চুপ করতে হবে রাস্তার মধ্যে। থামো থামো, আমি বুঝামনি। চলো তো বাড়িতে চলো, আসো আসো। ও মা, ও বিয়ান, তাহলে কি দেখ কি করলেন? অভিয়ান, আমি কি করবো কোন? জ্বালাইতে তো আর কম জ্বালাই না, তারপরেও যাই না, এখন আমি কি করবো? বিয়াইন কি কম দেখেন, ভালো একটা সম্বন্ধ আছে, এই সম্বন্ধটা হাতছাড়া করাই যাব না। তাছাড়া দেখেন আমার ছেলে ভালো আছিল, ওর কাছে দেখে হই নাই বিয়ে দিলাম যে সুখে শান্তিতে থাকবো। আপনার ছেলেটাই তো ভালো না। দেখেন 2টা বছর ধরে কই গেছে কিছু মাছার, বিয়ে শাদি করছে না কি করছে, কোথায় সংসার করতেছে কোনো কিছু বুঝতেছি না, কোনো খোঁজ খবর পাই না। এই দেখে আমার মেয়েটা একা একা পড়ে রয়েছে, ওর এলাকায় ভবিষ্যৎ আছে না, ওর তো একটা সন্তানও নাই কে। হ্যাঁ, মেয়েটার বিয়ে বিয়ে দিয়ে দিই, ভালো হইব। ও বিয়ান, আপনি তো সব কথাই শুনলেন। অনেক কষ্ট করে আমরা একটা সম্বন্ধ ঠিক করছি। আমার মেয়েটা দেখতে কত সুন্দর, মাশাআল্লাহ। এই বয়সে স্বামীটা হারাইছে, খালে বিটা পাহারা পারতেছে। এই বয়সে আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। মা হয় বাবা হয় আমরা চাই দেখবো। আপনি কোন, আপনি একটু বেশি করে জ্বালাবে পারেন না, যাতে এই বাড়িতে না টিকবার পারে। আহা গো, আপনারা যে কি কইতাছেন না, আমি কি কম জ্বালাই? আমি জ্বালাইতে জ্বালাইতে আর অতিষ্ঠ করে হালাইতেছি। লগে আমার মাইয়ার আইনে এই বাড়িতে রাখছি। এই দেখেন, বাদ দিছে সকালে, আমি বাদ পর্যন্ত খাইতেছি না, শিলা ধরে বই রইছি। আপনার মাইয়ার কি দিয়ে বানাইছেন? এত ভালো মানুষ, মাছ গুস্ত আনবার পাই না, তারপরে বুঝায় কব এইরকম ভালো মানুষ আমি আর দুনিয়া দেয়নি। অবে আমিও তো বুঝি বৌমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আপনারা একটু বুঝাই সুজাই নিয়ে যাই। করবা কি করি, মেয়েটা তো বুঝাইতেছে, মেয়েটা বুঝি মানতেছে না। আমার চিন্তায় আমার ভালো থাকে না, আমার মেয়েটা জীবন নষ্ট হয়ে গেছে। হাত ধরে কই নিয়ে যাইতেছস? আরে নেই খানা দেখ, তোকে কি কম বোঝানো হইতাছে? হুন, তুই যদি এই বিয়াটা না বহস তাহলে পরে তো আমার বিয়ে হবো না। মা আব্বা কইছে যে তোকে বিয়ে দেওয়ার পরে আমাকে বিয়ে দিব। আর যার সাথে তোর বিয়ে ঠিক করছে না, ওই বেটা অনেক বড় লোক, দুবাই থাকে, দুবাই থেকে আইছে। হাতের মধ্যে 2টা মোবাইল আছে, এত বড় বড়, 3 ক্যামেরা আলা, বুঝছস? ওই বেটার পাশে খাড়াইলে আইনি সুন্দর গ্রান বাইর হয়। তুই যদি একবার বিয়া বহস, খালি 2টাই থাকবি, 4বার আর চাবি দে। পুরো তুই তো বেশি পাইকা গেছস। এত পাকা তো আবার ভালো না। তুই কি আমার কথা চিন্তা করতেছস নাকি তোর কথা চিন্তা করতেছস? হ্যাঁ, 2টাই। আমার চিন্তা বাদ, আমি বিয়ে শাদী বসবো না। মাথাটা খায়া ফেলাইতেছে। তোর থেকে তো আমি কম বুঝি না, আমার সিদ্ধান্ত আমার কাছে। এসব নিয়ে জানি আমি পেশাল পারতে না শুনি। আর আমি তো বুঝছি আমার বিয়ার জন্য তোরা তো তাড়াহুড়া লাগছে কেন। আমি বাপ্পার সাথে কথা কইতাছি,
তোর বিয়ে বসার জন্য তো তাড়াহুড়া লাগছে না, তোর বিয়ে আগে দিমু। হাই হাই, এখন পর্যন্ত তো আমার বিয়ার ফুলই ফুটে নাই, আর এখন আমি বিয়া বম না। ওই তো, তাহলে আর বিয়ের পেছাল পেরো না, ঠিক আছে? তোমার বিয়ের ফুল ফুটুক, তারপর তোমার বিয়ে দেওয়া হবে। নাক টিপ দিলে এখন পর্যন্ত দুধ বাইর হইব, তার নাকি এবারও তো বিয়ার চিন্তা। চল ঘরে চল, তার পছন্দের ব্রয়লার মুরগি রান্না করছি, আয়। মা, তাহলে তোমরা দেখে শোনা যাইও, হ্যাঁ? আবার সময় করে আইসো। ও মা, তুই কি কর? তুই যাবি না? ব্যাগটা নিয়ে বাইর নু যাই, অমত করিস না। হ চল, আর না করিস না মা। বোমা শুনো, তোমার বাপ মা যা কইতাছে তোমার ভালোর জন্য কইতাছে। দেখো বৌমা, তোমার কিন্তু আমি ইচ্ছা করে জ্বালাই, আমার জ্বালাইতে ভালো লাগে না। তারপরও তোমার একটা ভবিষ্যৎ আছে না, তুমি যেন এই বাড়ি থেকে যাও গা, সেই জন্য জ্বালাই। আমার পোলাটা 2টা বছর ধরে গেছে গা, কোনো খোঁজপাত্র নাই। তোমার আমি কোন অধিকারে কোন উচিলে এই বাড়িতে রাখুন কও? তোমার ভবিষ্যৎটা তুমি নষ্ট করো না। তোমার বাপ মায়ের যা কইতাছে তুমি তাই শুনো, যাও। আম্মা, আমি খুব ভালো মতোই জানি আপনি আমার ইচ্ছা করে জ্বালান। আমি আপনার খুব ভালো মতোই চিনি আপনি কেমন। আসলে কি আম্মা কোন তো, এই যে আমার মা, আমার মার থেকে এখন আমি আপনার বেশি ভালোবাসি। যেদিন আপনাকে বাড়ির বউ হয়ে আসছি, যেদিন থেকে আপনারা আমি আম্মা কয়ে ডাক দিছি, সেদিন থেকে আমি মনে করছি একটা মায়ের আমার বাবার বাড়িতে রাইখে আসছি, আরেকটা মা আমার শ্বশুর বাড়িতে। আপনি আমার মায়ের থেকে আমার কাছে কোনো অংশে কম না। আসলে একটা সত্যি কথা কি আম্মা জানেন, এই যে আপনারা সবাই কইতাছেন আমার ভবিষ্যৎ কি, আমার জীবন নষ্ট হয়ে যাইতেছে, এই বাড়িতে আমি কেন পড়ে রয়েছি, অবশ্য একটা কারণ আছে। কারণটা হইল মায়া, ভালোবাসা। আপনি আমার মা, আমি আপনার যে পরিমাণ ভালোবাসি, আপনারা চাইলে আমি কেমনে দূরে চলে যাবো কোন তো? পুরা বাড়িটার মধ্যে আপনি একা। কোকিলা শ্বশুর বাড়িতে চলে গেলে আপনারা দেখার মতো কেউ নাই। আপনি কেমনে থাকবেন আমার সারা, কেমনে থাকবেন কোকিলারে সারা? আমার মারে একা করে দিয়ে আমি কেমনে চলে যাই কোন? আপনার পোলাই তো একটা বেঈমান, নিষ্ঠুর হো পারছে আপনারা রেখা আমার রেখা অনেক দূরে চলে যাইতে, আমাকে খোঁজ খবর পর্যন্ত নেয় না। কিন্তু আমি তো আপনার পোলার মতো পাশার না। আমি আমার এই মায়ের রেখা কেমনে থাকবো কন? আমি কোথাও যাবো না মা, আমি আমার বাকি জীবন আপনাকে এই বাড়িতেই কাটিয়ে দিব। আমার মার যত্ন করে মার সাথেই কাটাই দিব আমি। মা, পাইছি। তোমরা আর আমার এই বিষয়ে কখনো জোর করো না। তোমাকে প্রশ্নের উত্তর আশা করি আমি দিয়ে ফেলাইছি। এরপরও যদি তোমরা এসব নিয়ে কথা কও, আমি অনেক কষ্ট পাবো মা। না বেটি, তোরে কমু না যে তুই আমার সাথে ফিরে চল। একটা জিনিস কি তুই প্রমাণ করে দিলি যে স্বামীর সাথে সংসার করলে যে শ্বশুর বাড়ি থাকা লাগবো তা কিন্তু না, শাশুড়ির সাথে মিলেমিশেও সংসার করা যায়। কিন্তু আমি তোর লিগে দোয়া করি তুই ভালো থাকিস মা। অনেক কষ্ট করে তোরে মানুষ করে জন্ম দিছি, তো আমার মেয়ে আমার চোখের সামনে কষ্ট করে মা সহ্য করে পারি না রে বেটি। তুই ভালো থাকিস, চলো। মা, আমরা দুজনে তো ভাবির সাথে অনেক তুই আমার মতের বউ না রে মা, তুই আমার মোলার বউ না, আমার মাইয়া, আমার মা। আমার মা মনে আমার এরকম করে যত্ন করে নাই, তুই আমার সেইভাবে যত্ন করো। তোর আমি কত জ্বালাইছি, আর তুই কিনা সব সহ্য করে বাবার সাথে না যায় তুই আমার চিন্তা করে এই বাড়ি থাকলি। আমার বলা এরকম চিন্তা করে না বাবা, আজকের মনে থেকে আমি তোর কোনোদিন চালাবো না, কোনোদিন না।